এবার জন্ম জন্মান্তরের জন্য বাধা পড়ে গেল কুসুম, আয়ুষ এবং অনুশ্রী, ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ছাদনাতলায় ঈশান এবং আয়ুষ যখন কিনা অপেক্ষা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে যখন কিনা অবশেষে কনেকে নিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন এসে হাজির হয় ছাদনাতলায় এবং বলতে থাকে যে না, এবার তোমাদের দুজন জীবনসঙ্গীকে তোমাদের হাতে আমি তুলে দিলাম এবং এবার আমি নিশ্চিন্ত হলাম এবং আমার এবার দীর্ঘ বিশ্বাস যে এরা দুজনই হবে হলো গিয়ে গাঙ্গুলি পরিবারের ঘরের লক্ষ্মী, যারা কিনা আমাদের গাঙ্গুলি পরিবারটাকে এক সুতোয় গেঁথে রাখবে। কি পারবে তো তোমরা? ঠিক সেই মুহূর্তেই তারা যখন কিনা বলতে থাকে যে অবশ্যই আপনার আশীর্বাদটা আমাদের উপরে থাকলে অবশ্যই হবে সেটা। ঠিক সেই মুহূর্তে বিয়ে শুরু হওয়ার আগ মুহূর্তে হঠাৎ করে যখন কিনা কুসুম বিয়ে থামিয়ে দিয়ে বলতে থাকে যে 1 মিনিট পুরোহিত মশাই, এই বিয়েটা শুরু হওয়ার আগে আমি কয়েকটা কথা ছোটো সাহেবের সঙ্গে আগেই সেরে নিতে চাই, কারণ আমি কোনোভাবেই চাই না যে পরবর্তীতে ছোটো সাহেব কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকুক বা তার মধ্যে কোনো রকম কোনো সংকোচবোধ কাজ করুক। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কী হয়েছে কুসুম, কী ব্যাপার, তোমার চোখ মুখ দেখে আমার এরকম কেন মনে হচ্ছে যে তোমার মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যেটা হয়তো বা তুমি প্রকাশ করতে পারছো না, কী হয়েছে বলো। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে দেবীমা, আমি কোনোভাবেই চাই না যে মিথ্যের আশ্রয় নিয়ে আমাদের নতুন জীবন শুরু হোক, তার আগে আমি ছোটো সাহেব এবং আপনাদের পরিবারের সকলের উপস্থিতিতে আমি ছোটো সাহেবকে কিছু প্রশ্ন করতে চাই, কারণ তার আগে আমার এবং ছোটো সাহেবের একবার কিন্তু বিয়ে আসরে বসা হয়েছে এবং সেখানে কিন্তু আমাদের একবার মিথ্যে বিয়ে হয়েছে। সে আমাকে অগ্নিসাক্ষী করে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়েছিল, সেটা নিশ্চয়ই আপনারা সকলে জানেন, এবং তার পরবর্তী থেকে আমি অন্য কাউকে আমার জীবনসঙ্গী হিসেবে ভাবতে পারিনি, এবং তাই আমি এবারও ছোটো সাহেবকে ঠিক একই প্রশ্ন করবো যে ছোটো সাহেব, আমি কোনোভাবেই চাই না যে আপনি আমার উপরে দয়া করে আমার মান সম্মান রক্ষার খাতিরে আপনার মায়ের কথা রাখতে গিয়ে আপনি আমাকে বিয়ে করুন এবং গোটা জীবন জুড়ে আপনি আমার মতন একটা বোঝাকে বয়ে বেড়ান, যেখানে কিনা আপনার সম্মতি থাকবে না। সেই জায়গায় আমি কোনোভাবেই চাই না যে আপনার আমার জীবনে আসুন বা আমি আপনার জীবনে গিয়ে কোনো রকম কোনো ব্যাঘাত ঘটাই। তাই আমি আপনাকে স্পষ্ট করে একটা প্রশ্ন করতে চাই যে আপনি কি সৎ জ্ঞানে আমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছেন, নাকি কারো চাপে পড়ে আপনি রাজি হয়েছেন? ঠিক সেই মুহূর্তে যখন কি আয়ুষ বলতে থাকে যে না 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 কুসুম, তুমি ভুল ভাবছো, আমি কেন বা কারো চাপে পড়ে এরকম একটা সিদ্ধান্ত নিতে যাবো, যেটা কিনা আমিও খুব ভালো করে জানি যে আমাদের এই সম্পর্কটা আজকের পরবর্তী থেকে সম্পূর্ণরূপে জন্ম জন্মান্তরের জন্য হয়ে যাবে এবং আমি হাজার চেয়েও সেই সম্পর্কটাকে পাল্টে দিতে পারবো না। হ্যাঁ, আমার হয়তো বা একটু সময় লাগবে তোমাকে অ্যাকসেপ্ট করতে, কিন্তু তাই বলে এটা ভেবে নিও না যে আমি রীতিমতো কারো জোরে পড়ে আমি তোমাকে বিয়ে করছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম, তুমি নির্দ্বিধায় এই বিয়ের জন্য রাজি হয়ে যাও, কারণ অতীতে তোমার সঙ্গে যা কিছু ঘটে রেখেছে এই সমস্ত কিছুর পরবর্তীতে হঠাৎ করে তোমার আয়ুষের সঙ্গে বিয়েটা তোমার মেনে নিতে কষ্ট হবে, সেটা খুব স্বাভাবিক, কিন্তু তুমি একদম নিশ্চিন্ত থাকো, এরকম কোনো রকম কোনো ভবিষ্যতে কোনো রকম কোনো সমস্যা যাতে না হয় সেদিকটা আমি খেয়াল রাখবো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে পুরোহিত মশাই নিন, এবার আপনি বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করুন। ঠিক সেই মুহূর্তে শুভদৃষ্টির জন্য যখন কিনা বিয়ের পিঁড়িতে ওঠানো হয় কুসুম, আয়ুষ থেকে শুরু করে অনুশ্রী, ঈশান, ঠিক তার পর মুহূর্তেই যখন কিনা পান পাতা সরানো মাত্র ওরা একে অপরের দিকে তাকায় এবং সেখানে আয়ুষ এক দৃষ্টিতে কুসুমের চোখের দিকে তাকিয়ে থাকে এবং বলতে থাকে যে সত্যি এই চোখগুলোকে তো আমি এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিলাম এবং সেই চোখগুলোর সঙ্গে কেন অবিকল মিলে যায় কুসুম সবসময় তোমার চোখগুলো, বলো তো তাহলে কি যাকে আমি এতদিন ধরে খুঁজে যাচ্ছিলাম সেই তুমি, সেই আমার জীবন সঙ্গী? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।